আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত রাতে আবার কে আসবে? দরজা খোলো না মা। এই তুই কে রে? এই তুই কে? তোর এত বড় সাহস? বলে না সামনে সামনে যুদ্ধ করতে হয়। ধরে দিকে। কাপুরুষের মতো ছুরি কে মারে? হ্যাঁ সুপারদা। চুকাই বলাচ্ছি। আরে আনন্দ দেখ কি হলো? মনে জল নিয়ে এসো তাড়াতাড়ি। লঙ্কা গুলো বাড়িতে ঢুকে আজকে এরকম একটা এত বড় হামলা করবে কে? আর সবচেয়ে বড় কথা, আমাদের চোখের সামনে দিয়ে বাড়িতে ঢুকে আসার সাহস হয় কি করে? আরে চোখ থেকে ভেজা টাওয়ালটা নামিও না, চোখে দাও। কে বলতো? কে এসেছিল? আমার মনে হচ্ছে সুপায়নদা। সুপায়ন? না না, এত বড় সাহস কি ওর হবে? এমনিতেই তো ফেরার রয়েছে। হ্যাঁ তাই তো। না না, আমার মনে হয় সুপায়ন ছিল না। আরে কি বলছো বলো তো তোমরা? সুপায়ন ছাড়া আর কে আসবে? জানি না আদি, অনেক কিছু হতে পারে। যা যা হচ্ছে পরপর সত্যি বলছি অনেক কিছু হতে পারে। এই বাড়িতে এত বড় শত্রু কে আছে যে দিদি ভাইয়ের ক্ষতি করে? সুপায়নদা। কি ওই অভিশাপ এখনো আমাদের পিছু ছাড়েনি? আনন্দী, তুমি এত শিওর হচ্ছে কি করে? আমি শিওর ওটা সুপায়নদাই ছিল। ছদ্মবেশে এসেছিল সুমনাদি। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। যখন তুমি ওর নাম ধরে ডাকলে ও তোমার দিকে তাকালো, আমি দেখেছি, পরিষ্কার দেখেছি আমি। দেখো আদি, বাইরের কারোর পক্ষে না জানা সম্ভব নয় যে আমাদের বাড়িতে একটা মানে ওরকম পিছনের দিকে দরজা আছে। একজন বাইরের মুটে কি করে জানবে বলো তো? ওই জায়গায় একটা দরজা আছে, ওটা সুপায়নদার কাজ, ওটা সুপায়নদাই ছিল। একদম একদম একদমই ঠিক তাই, ঠিক বলেছো তুমি। কি সুপায়ন এসেছিল? ইচ্ছা করে আমাকে বাথরুমের দিকে টেনে নিয়ে গেছিল সুমনাদি, যাতে ও আমাকে মেরে ওখান থেকে পালিয়ে যেতে পারে। হে ভগবান, ভাগ্যিস আমরা বাথরুমের দিক থেকে তো চিৎকারটা শুনতে পেয়েছিলাম, না হলে কি হতো আজকে সব শেষ হয়ে যেত, সবটা। যেখানে মা চলে এসছে সেখানে অসুরের কি ক্ষমতা যে আমার দিদি ভাইয়ের ক্ষতি করবে? হ্যাঁ গো, আজকে বাড়িতে মা এসেছেন, আর সেই মা দুর্গার কৃপাতেই কিন্তু আনন্দে একদম ঠিক আছে, ও কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ঠিক আমি তোমাকে আর চোখের আড়াল করবো না আনন্দী, আর চোখের আড়াল করবো না। আমি ঠিক আছি আদি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আনন্দী, এত ওভার কনফিডেন্স ভালো না, বুঝলে তো? দেখছো তো আনন্দী, সুপায়ন বাড়িতে ঢুকে এসে হামলা করছে। কি বলো তো আদি, সুপায়নদা না এখন খোঁচা খাওয়া বাঘ, ও ঘা খেয়ে আছে। এরকম একটা কাণ্ড তো করতো, এটা তো স্বাভাবিক, আর করেওছে। ঠিক ঝাঁপিয়ে পড়েছে সুযোগ বুঝে। এটাই তোমাদের মতো লোকজনদের না জ্ঞান পাপি বলে, বুঝলে তো? জ্ঞান পাপি। বেশি কথা না বলে মহিকবাবুকে ফোনটা করো, মহিকবাবুকে এক্ষুনি ফোনটা করে সবটা জানাও। ছাড়ো তো তোমাদের, আমি করছি মহিকবাবুকে, দাঁড়াও তো। হ্যালো হ্যাঁ মহিকবাবু, আমি আদি বলছিলাম। হ্যাঁ বলছি, শুনুন না, আমাদের বাড়িতে আবার সুপায়ন হামলা করেছে আনন্দীর ওপর। না তেমন বড় কিছু ক্ষতি হয়নি, তবে হতে পারতো, বুঝতে পারছেন তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ওটার জন্যই বলছি, মানে আমাদের বাড়িটা একদম সেফ না আপনাদের সিকিউরিটি ছাড়া। প্লিজ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মহিকবাবু বললেন সিকিউরিটির ব্যবস্থা করছেন। এই অসুরকে বধ করো মা, সব পাপের নাশ করো। তুমি অসুর তলনি, সব দিক রক্ষা করো মা গো, সব দিক রক্ষা করো। মা, ও মা, কোথায় তুমি? আমি তো লুকিয়ে আছি, তুমি আমায় খুঁজবে না মা? মা, ও মা। এই কোথায় তুই? কি রে টুকি, আয় এদিকে আয় বলছি। আমি তোকে দেখতে পাচ্ছি না, কোথায় তুই? আমি তো লুকিয়ে আছি, তুমি আমায় খুঁজবে না মা?
কোথায় লুকুলি তুই বল? আমি তোকে ঠিক খুঁজে বের করবো, কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না তো। কোথায় তুই বল? এই তো আমি এখানে, তুমি আমার কাছে এসো মা। কি করে যাব বল? আমি তো দেখতে পাচ্ছি না। বল না কোথায় তুই বল? দেখ, মায়ের কাছে আয় বলছি, আমি দেখতে পাচ্ছি না, তুই আমায় দেখতে পাচ্ছিস। আয় না, আয় আমার কাছে আয়। তুমি আমার কাছে এলে না মা। আমি তো তোকে দেখতে পাচ্ছি না মা, তুই কোথায় বল? কিচ্ছু দেখতে পাচ্ছি না মা, খুব অন্ধকার। কোথায় তুমি? ভয় লাগছে আমার। ভয় পাবি না একদম, তুই বল না কোথায় গেলে তোকে পাবো। আমি তোকে ঠিক খুঁজে বের করবো, আমি তোকে মোটেই অন্ধকারে থাকতে দেবো না। শোনা মা, আমার খুব ভয় করছে, তুমি আমার কাছে আসবে না? আমাকে অন্ধকার থেকে বের করে তোমার কাছে নিয়ে যাবে না মা? মা, ও মা, আমি নিয়ে যাও মা। কোথায় তুই বল না, তুই কেন অন্ধকারে থাকবি? আমি তো আছি, বল না কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, আমি তোকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না তোকে। কোথায় তুই? কোথায় তুই? যাস না, তুই যাস না। এখানেই তো ছিল, এখানেই তো। হ্যাঁ, কোথায় চলে গেল বলো তো? ছিল তো। এত রাতে আবার বাড়ির দরজায় কে ধাক্কা দিচ্ছে? আমি হয়তো ভুলও শুনতে পারি। এত রাতে আবার কে আসবে? দরজা খোলো না মা। মা, দরজা খুলতে এত দেরি করলে কেন?